মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সঞ্চালক, উপস্থিত রয়েছেন অত্র মাহফিলের সম্মানিত সাহেব সদর, সম্মানিত সভাপতি জনাব সৈয়দ রিদওয়ানুল কবির সাহেব, মঞ্চপ্রবিষ্ট আছেন এই দিনী মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা মুক্তারা মুস্তাফা মজুমদার সাহেব, মঞ্চপ্রবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ছাগলনাইয়া মানবাত হসপিটালের সম্মানিত এমডি শ্রদ্ধা জয়নাল ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী, বিশিষ্ট ব্যবসায়ী, এই ছাগলনাইয়ার কৃতি সন্তান জনাব মোহতারাম কাজী সিরাজি ভাই, মঞ্চপ্রবিষ্ট অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ, মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, সম্মানিত অভিভাবক মণ্ডলী, প্রিয় ছাত্রবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে চমৎকার আলোচনা পেশ করেছেন ফেনী মহিপাল বাইতুল জামে মসজিদের সম্মানিত খতিব, এই এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি মির্জা আব্দুল হান্নান সাহেব। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত আলিমের উস্তাদ নোয়াখালী সোনাইবড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব, হযরত উলামায়ে কেরাম, মির্জার বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, মাইকের আওয়াজ চতুর্দিকে অনেক পর্যন্ত যায়, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে মায়ের বোনেরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যারা বসে আছেন তুলনামূলকভাবে কম হলেও যতটুকু উপস্থিতি আছি, আপনাদের কণ্ঠের আওয়াজটা আমার সাথে মিলতে হবে, আওয়াজটা একটু বেশি হতে হবে। সবাইকে আবার সালাম দিচ্ছি, আশা করব মহব্বতের সহিত, আন্তরিকতার সহিত সালামের উত্তরটাকে আওয়াজ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ যারা শুনছেন, এই অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর মাহফিলটি হয়। বাৎসরিক এই মাহফিলে আমাদের সকলের অংশগ্রহণ করা আবশ্যক, যেহেতু বছরে একবার হয়। যারা সাউন্ডটা শুনছেন, ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করছি আপনাদেরকে যে যেখানে আছেন কিছুক্ষণের জন্য আজকের জন্য আপনারা সবাই একটু প্যান্ডেলের ভিতরে এসে বসেন। আমরা খুশি হব, আমাদের রব খুশি হবে, তিনি মেহেরবানি করে আখিরাত আমাদেরকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা আসবেন। একটু সামনের দিকে ফিল আপ করে বসতে বেশি ভালো হয়, পেছন থেকে একটু উঠে সামনে চলে আসতে বেশি ভালো হয়, যেন আমাদের ভাইয়েরা একটু পরে যারা আসবেন তারা যেন এসে বসতে পারেন। যেহেতু আমাদের একজন জনপ্রিয় আলেম আমাদের মাঝে উপস্থিত হবেন, গুরুত্বপূর্ণ নসিহত তিনি পেশ করবেন, এই জন্য আশপাশ থেকে যে ভাইগুলো আসবেন তাদের বসার জায়গা করে দেওয়ার জন্য শুরু থেকে আমরা একটু সামনের সাইডে বসবো ইনশাআল্লাহ। যারা ইতিমধ্যে চলেই আসলেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা সকলেই মহব্বতের সহিত রবের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসাটি যারা প্রতিষ্ঠা করেছেন, যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, এক একটি বালিকোনার সাথে যাদের সম্পর্ক, অতীতে কমিটি দায়িত্ব পালন করেছেন, পাঠদান করিয়েছেন, আজকেও যারা করছেন, অতীত এবং বর্তমান কিংবা ভবিষ্যৎ, এই প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন কিংবা আমরা যারা এখন সম্পৃক্ততা আছি, আমাদের পরিবারের সদস্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোরআনের বাগান থেকে, দোয়া কবুলের মাজলিস থেকে আমরা আমাদের কবরবাসীদের যেন দোয়া করি, আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে বলি আমিন। দুনিয়াতে এই মুহূর্তে আমরা যারা জীবিত আছি, যে কোনো সময় আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিতেই হবে।
মেহেরবানি করে তিনি যখনই আমাদেরকে ডাকবেন, দয়া করে যখনই তিনি আমাদেরকে ডাকবেন, ইমানি হালতে কালেমা নসিল হতে হতে খাতিমা বিল খাইর খাতিমা বিল হাসান, আল্লাহর নেককার গোলাম হিসেবে আমাদেরকে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দেন। আমরা জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সবাইকে আমার সাথে আসেন তো ইনশাআল্লাহ? হাতটা তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা একটু জিকিরের মাহফিলে উপস্থিত হলাম, কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। এই মাদ্রাসা দাখিল পর্যন্ত আছে পাঠদান করানো হয়। সম্ভবত এখানে নুরানি বিভাগও থাকার কথা। আলহামদুলিল্লাহ, হিফজ শাখাও আছে, নুরানি বিভাগও আছে, বিজ্ঞান বিভাগ আছে, ভোকেশনাল আছে, জেনারেল বিভাগ আছে। আলহামদুলিল্লাহ, সব কিছু এখানে আছে, বাইরে যেতে হবে না। আমরা আমাদের সন্তানগুলোকে এখানে পড়াচ্ছি, তারা দিন শিখছেন। তারা শেখার পর আমাদের কি লাভ? শুরুতে আমরা দু একটি কথাবার্তা এই পারপাসে বলতে চাই। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা নামাজ শেষ করার পরে আমরা একটু দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহর কাছে আমরা দুনিয়ার কল্যাণটা চাই, সম্মিলিত দোয়ার মধ্য দিয়ে আখিরাতের কল্যাণটা আমরা চাই। তবে ইমানদার ব্যক্তিগুলো দুনিয়ার চাইতে আখিরাতকে অগ্রাধিকার দেবে, আবার শুধু আখিরাত করে করে দুনিয়াটাকে শয়তানদের হাতে ছেড়েও দেবে। একটা ভারসাম্য বজায় রাখবে। আমি মনে করি এই ভারসাম্যটা এই মাদ্রাসায় বজায় আছে। দিনই শিক্ষা দেওয়ার পাশাপাশি দুনিয়াবী জ্ঞানও, এখানে সায়েন্সের বিষয়গুলো, ভোকেশনাল, কারিগরি জ্ঞান, এই যে সাধারণ সাবজেক্টগুলো এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, একটা ভারসাম্য রাখা হচ্ছে। তবে দুনিয়াবী জ্ঞানগুলোর পাশাপাশি যে দিনই শিক্ষাগুলো এখানে দেওয়া হয়, এই দিনই শিক্ষা দেওয়ার মধ্যে দিয়ে আসলে আমাদের কি ফায়দা, কি লাভ, এটা অল্প কথায় দুই চার কথা আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, নিজেদের বোঝার জন্য, নিজেদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবনে বাস্তবায়ন করার জন্য। সম্মানিত ভাইরা, রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস। মানুষের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। মানুষদের ভিতরে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। ক্বালু মান, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা কারা? রাসূল বললেন, হুম আহলুল কোরআনে খাসা, যারা কোরআনের পরিবারের সদস্য তারা মূলত আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসায় গান বাজনা শিক্ষা দেওয়া হয় নাকি কোরআন শিক্ষা দেওয়া হয়? এখানে হিফজ শাখা আছে, নুরানি বিভাগ আছে, সাধারণ বিভাগ আছে। তার মানে এখানে কোরআনটা শিক্ষা দেওয়া হয়। নিঃসন্দেহে মাদ্রাসা যারা পড়াশোনা করে, যারা যারা পরিচালনা করে, যারা অভিভাবক, যারা ছাত্রছাত্রী, এই মুহূর্তে তারা সবাই আল্লাহর পরিবারের সদস্য, কোরআন পরিবারের সদস্য হওয়ার কারণে জোরে বলে সুবহানাল্লাহ। তা আমাদের সন্তানগুলো এখান থেকে দিন শিখে, কোরআন শিখে। একদিন আমাদের দুনিয়ার জীবন থেকে বিদায় নিতে হবে। মৃত্যুর যে একটা যন্ত্রণা, এটা রাসূলেরও হয়েছে। রাসূলের উম্মত যারা আছে, আমাদের হবে কি হবে না? আওয়াজ করে বলেন, হবে না? রাসূল বলেছেন, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হলো, ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। রাসূল যদি কঠিন বলতে পারেন, আপনারা বলবেন রাসূলের জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আওয়াজ করে বলেন, কোনো গুনাহ আছে? আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ২ নম্বর আয়াত নাযিল করে দিয়ে সেটার প্রমাণও দিয়েছে। আল্লাহ বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। নবী আপনার অতীত জীবনে, নবুয়ত লাভের আগের জীবনে, কোরআন প্রাপ্ত হওয়ার আগের জীবনে যদি কোনো গুনাহ কিংবা ভুল ত্রুটি থাকে সেটা, এবং নবুয়ত লাভের পরের জীবনে যদি কোনো ভুল ত্রুটি, গুনাহ আপনি যদিও করেন, এমনিতে তো করেন না, যদিও করেন, অগ্রিম, পিছনের এবং সামনের অগ্রিম সব কিছু আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আপনার উপর আমার নিয়ামতগুলো পরিপূর্ণতা দান করলাম। এই আয়াতে কারিমা থেকে প্রমাণ হলো আমার বিশ্বনবীর জিন্দেগির ভিতরে কোনো গুনাহ, সেই গুনাহমুক্ত মাসুম নিষ্পাপ বেগুনা একজন নবী যদি বলেন মৃত্যুর সময় ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, সেক্ষেত্রে আমরা যারা উম্মতে মুহাম্মাদী, আমরা যারা আছি, আপনি কি মনে করেন আমাদের আমলনামার ভিতরে গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ নাই? কুল্লু বনি আদম খাতা, বনি আদম মানুষ হিসেবে সবাই পাপের ভিতরে আছে,
সবাই গুনাহের ভিতরে আছে, সবাই ভুলের ভিতরে আছে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে উত্তম বান্দা হলো সে যার গুনাহ হবে, পাপ হবে, অন্যায় হবে, আর সাথে সাথে তাওবা ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে যাবে। চলে বলে সুবহানাল্লাহ। গুনাহমুক্ত অবস্থায় যেতে পারলে তো আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কিন্তু দুনিয়াতে এমন কিছু ব্যক্তি আছে জাহান্নাম যাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে। মৃত্যু যন্ত্রণা যখন হবে, সাকরাত তার শুরু হবে। শুধু তার হবে তা নয়, সবারই হবে। কিন্তু আমরা যারা এখানে আছি, আমাদের জন্য সাকরাতের সময় কি করণীয়? এটা আমার সন্তান আমার জন্য করবে। কি করবেন? রাসূল বললেন, ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। তোমরা মৃত্যু পথযাত্রী ব্যক্তি যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের আগ থেকে যে সাকরাতটা শুরু হয়, তখনই তার মাথার কাছে বসে পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন সূরা ইয়াসিনটা কে তেলাওয়াত করে? কথা কি বোঝা গেছে? সূরা ইয়াসিনটা তেলাওয়াত কে করবে? বাহির থেকে হায়ার করে উলামায়ে কেরামকে নিয়ে এসে তেলাওয়াত করাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা। তারা টাকা পয়সা নিয়ে হাদিয়া নিয়ে চলে যাবে। কিন্তু কলিজার টুকরার সন্তানটা যদি মির্জাবাজার দাখিল মাদ্রাসার হিফজ শাখায় পড়ে, নুরানি বিভাগে পড়ে, ছোট্টবেলা থেকে যদি দিনটা শিখে যদি আস্তে আস্তে বড় হয়, ক্লাস 3 তৃতীয় জামাত যখন শেষ করবে, আমাদের বিশ্বাস সে অনবরত কোরআনটাকে র্যান্ডমলি একদম ধীরস্থিরভাবে তেলাওয়াত সে করতে পারবে। এই যোগ্যতাটা তার অর্জন হয়। ঠিক না? সে সন্তান আমার মাথার কাছে বসে তেলাওয়াত করবে। টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, টাকার হিসাবও করবে না, সময়ের হিসাবও করবে না। কলিজার টুকরার সন্তান মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। মা বাবা কিংবা পরিবারের সদস্য যারা মৃত্যু পথযাত্রী ব্যক্তি, তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করবেন। চলে বলে সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন করব, উত্তরগুলো ঠিকঠাক মতো দেবেন। সবাইকে আমার সাথে আছেন না? আওয়াজ হচ্ছে, কিন্তু একটু আওয়াজ হচ্ছে, আপনারা একটু সাইলেন্স থাকেন। এই বাবু তোমরা কথা বলিও না। এই রাস্তা থেকে বাচ্চাদের একটু সরাই দেন। 2-1 ছাত্র বড়রা গিয়ে একটু সারা দিন এদেরকে। আশপাশে আওয়াজ হবে না, মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আমাদের সবার ঘরে ডিশেল লাইন আছে না? আছে, সবার ঘরে আছে। ডিশেল লাইন না থাকলেও প্রত্যেকের মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট কানেকশন আছে। তো ছেলেটা বিদেশে আছে, শহরে আছে, লেখাপড়া করে, তাদের সাথে যোগাযোগ মেনটেন করতে হয়। তো এইভাবে ওয়াইফাই কানেকশন আছে। আমাদের অনেক মা বোন আছে যারা ঘরের ভিতরে জিকির আজকার, পর্দা, নামাজ এই বিষয়গুলো ধারে কাছে নাই, অনেকেই আছে। তো তারা ঘরের ভিতরে কি করে? ওই যে হিন্দি সিরিয়াল যেগুলো আছে সেগুলো বসে বসে দেখে। আছে কিনা? রাতের বেলা টেলিভিশনে একটা রিমোটও একটা চ্যানেল অনেকগুলো, আবার এক একজনের চয়েস এক একটা সিরিয়াল। কি কোনটা দেখবে ভাগ ভাগ করে দেখে। রাত্রিবেলা দেখতে না পারলে সকালবেলা কাজা দেখে, এরকম আছে না নাই? এই যে তারা ঘরের ভিতরে পর্দা মেনটেন করলো না, নামাজটা আদায় করলো না, সকালবেলা ঘুমিয়ে থাকে, জিকির আজকার করে না, কোরআন তেলাওয়াত করে না, শ্বশুরের সামনে পর্যন্ত পুত্রবধূ মাথায় কাপড় ছাড়া চলে যায়। এরকম পুত্রবধূ আছে না নাই? অনেক আছে। এই ঘরগুলোকে বিশ্বনবী কবরস্থান বলেছে। এই ঘরগুলোকে আমার নবী কবরস্থান বলেছে। রাসূল বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। তোমরা তোমাদের ঘরগুলোতে কবরস্থান বানিয়ে নিও না, ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই ঘরের ভিতরে কোরআন থেকে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান অনেক দূরে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন শয়তানকে ঘর থেকে দৌড়ানো দরকার আছে কিনা? কেমনে দৌড়াবেন? উপায়টা কি? এই মাদ্রাসা থেকে যে সন্তানটা তৃতীয় জামাত শেষ করবে, হিফজ শেষ করবেন, কোরআনটা দেখে দেখে পড়ার যোগ্যতা অর্জন করবেন, সেই সন্তান ঘরের ভিতরে সকালবেলা সূরা বাকারা তেলাওয়াত করবেন, ওই শয়তান ঘর থেকে অনেক দূরে পালিয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের এই মুহূর্তে এখানে যারা বসে আছে, আপনি বিশ্বাস করেন কি করেন না আমি জানি না, এই মুহূর্তে আপনাদের আশেপাশে ফেরেশতারাও বসে আছেন, আবার জিন শয়তান আপনার আশেপাশে। মাঝে মধ্যে আপনাকে ওয়াসওয়াসা দেয়, ওয়াজ শুনে কি লাভ হবে? একটু বাজার থেকে একটা চা খেয়ে আসো, একটু কথাটা বলে আসো।
প্রধান বক্তার সময় আস্তে ধীরে আসবো, আবার কিছু এখনো আসে নাই, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আটকে রেখেছে, পরে যাইও। এভাবে তাদেরকে আটকে রাখলে ওয়াসওয়াসা দিচ্ছে। এরকম শয়তান আমাদের আশপাশে, জিন কিংবা মানব উভয় পক্ষের শয়তান আছে না নাই? আছে না নাই? শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করার আগে আল্লাহ তাকে আদমকে সিজদা দেওয়ার জন্য ঘোষণা দিলেন, সিজদা করো। সে তখন ঘোষণা দিল যে আমি আদম থেকে বড়। যুক্তি দিচ্ছে আল্লাহর সৃষ্টি, যিনি স্রষ্টা, তাকে সৃষ্টি যুক্তি দিচ্ছে। এটার চাইতে বেয়াদবি আর দ্বিতীয় কিছু হতে পারে, ঠিক কিনা? কেমনে বড়? যুক্তি দিচ্ছে আমি আদম থেকে বড়। আদমের তৈরি হচ্ছে মাটি দ্বারা, আমার তৈরি হচ্ছে আগুন দ্বারা। আগুনের ধর্মল উপরের দিকে যায়, মাটির ধর্মল উপর দিকে নিক্ষেপ করে সেটা নিচে যাবে। তা আমি কেমন উপর দিকে যাওয়া ব্যক্তি নিচে মাথা নোয়া? আল্লাহ তাকে আজাজির থেকে ইবলিস শয়তানে পরিণত করে দিলেন। এই যে ইবলিস শয়তানে পরিণত করার পরে শয়তান বলল, আমাকে কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে দিলাম, তোর চাহিদা ফিল আপ করলাম। সে আরেকটা চাহিদা দিল, আমাকে মানুষের রগ রেশা একদম স্নায়ুর ভিতরে ঢুকে কুমন্ত্রণা দেওয়ার মতো ক্ষমতা দেয়। আল্লাহ বলছেন সেটাও দিলাম। 3 নম্বর চাইল, আমাকে যে কোনো সুরত ধরার ক্ষমতা দেয়। আল্লাহ বলছেন যা তোকে সেই ক্ষমতাও দিলাম। এখন সে সুরত ধরবে, মানুষের রগ রেশা কি কুমন্ত্রণা দেবে। এটা কিভাবে কুমন্ত্রণা দেবে সেটা সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি মানুষের সামনে, পিছনে, ডানে বামে চতুর্দিক থেকে কুমন্ত্রণা দেব। আপনি দেখবেন সেখান থেকে আপনার অধিকাংশ নাশক্রিয়া বানাবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা গ্রহণ করলেন, তুই আমার খাঁটি গোলাম যারা আছে তাদেরকে কুমন্ত্রণা দিতে পারবি না। তুই সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে কুমন্ত্রণা দিলেও আমি আল্লাহ পরের দিকটা খোলা রেখে দিয়েছি। কোন দিক? কথাকে বুঝেন না? কোন দিক খোলা রেখেছি? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহকে ডাকার ক্ষেত্রে সিজদা ছাড়া উত্তম পন্থা আর দ্বিতীয় কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহ নিকটে পৌঁছে যাও। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ। প্রশ্ন করব আপনাদের, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। এই যে আজকে হলো রজব মাসের 24 তারিখ, আজকে হলো রজব মাসের 24 তারিখ। এই রজব মাসটা শেষ হবে, শাবান মাসটা শেষ হবে। রজব মাসটা হলো আল্লাহর মাস, একটা আমলের চারাগাছ রোপণ করার মাস। শাবান মাসটা হলো রাসূলের মাস, শাহরুন নবী, সে আমলের চারাগাছটা ফলে ফুলে সুশোভিত হওয়ার মাস। রমজান মাসটা হলো শাহরুল উম্মাহ, উম্মতে মুহাম্মাদের মাস, সে ফলে ফুলে সুশোভিত হওয়া গাছ থেকে ফল আহরণ করার মাস। যে রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় বকশিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন রমজান মাসে যে ফরজ ইবাদত রমজানের রোজা, সে রোজাটা পালন করার আগ্রহ আমাদের আছে না? আগ্রহ আছে না? রোজা রাখতে হলে রাত্রে সাহারি খেতে হবে না? সাহারি খাওয়ার আগ্রহটা কি আমাদের আছে কিনা? এখন সাহারিটা কি আমরা রাতের শেষ ভাগে খাবো, নাকি ছাগল নিয়ে বাজারে দিনের বেলা পর্দা মেনটেন করে খাবো? কিছু খায় না দিনের বেলা, কালো কাপড় লাগিয়ে দেওয়া হলো, হিন্দু হোটেল লেখা আছে, মুসলমান ভাইদের প্রবেশ নিষেধ, এটা হিন্দু হোটেল। আপনি চেক করে দেখেন ভিতরে গিয়ে সব মুসলমানের বাচ্চা। কথা বলে ডেকে না? আমাদের সাহারি খাওয়ার আগ্রহ আছে। তো আল্লাহর সাথে সরাসরি কানেকশন করার জন্য যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন, খেলেন, ইফতারটা আউয়াল ওয়াক্তে করা সুন্নাহ, সাহারিটা শেষ সময় খাওয়া সুন্নাহ। এখন শেষ সময় খান কিংবা একটু আগে খান, দেখলেন যে এখনো ফজর ওয়াক্ত শুরুতে আধা ঘন্টা বাকি আছে, এই আধা ঘন্টার ভিতরে 2-4 রাকাত, বেশি না, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার আগ্রহ আমাদের আছে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, চলে বলি আমিন। পড়লে কি লাভ হবে? পড়লে কি লাভ হবে? একদিন দুনিয়া জমিন থেকে আমরা সবাই যাব, ঠিক কিনা? এখানে যারা আছেন কথা শুনছেন, শুনতে শুনতে মারা যাওয়ার সম্ভাবনা আছে।
এখানে যারা আছেন কথা আমরা বলছি, বলতে বলতেও মারা যাওয়ার সম্ভাবনা আছে। ইদানিং কয়েকটা মাহফিলের ভিতরে আমার যেটা হয়েছে সেটা হলো কথা বলছি হঠাৎ করে মনে হচ্ছে আমার ঘাম বের হচ্ছে, আমার কথা বন্ধ হয়ে যাবে, আমি একদিকে পড়ে যাবে, এরকম মনে হচ্ছে আমার মাঝে মাঝে ইদানিং হচ্ছে। এটাকে প্রেশার বেড়ে যাওয়ার কারণে নাকি অন্য কোনো কারণে সেটা ইনশাল্লাহ ডাক্তারের সাথে আলাপ হবে। কিন্তু এই যে কথা বলতে বলতে বহু বক্তা দুনিয়া থেকে চলে গেছে, বহু শ্রোতা দুনিয়া থেকে চলে গেছেন। তবে এতটুকু আমরা বিশ্বাস করে নিতে চাই, 20 বছর 30 বছর বাঁচবেন, 40-50 বছর বাঁচবেন, কিন্তু 100 কিংবা 150 বছর পরে, 100 কিংবা 150 বছর পরে আজকে মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে আমরা যারা আছি, 100 বছর পরে আমরা কেউ জীবিত থাকবো এটার কোনো সুযোগ আছে? কথা বলেন, জীবিত থাকবো সুযোগ আছে? যারা চুপ করে আছেন তারা মনে হয় আরো কয়েকশো বছর বাঁচবে। মানুষের কথা পরিকল্পনা ভিশন 2021, ভিশন 2041, এরকম অনেক ভিশন ছিল না অনেকে? আল্লাহর একটা ভিশন আছে না? আল্লাহর ভিশন হলো 2024 সালের 5ই আগস্ট। কথা বলেন ঠিক না? এক একজনের এক এক পরিকল্পনা, আল্লাহর একটা পরিকল্পনা আছে। সেক্ষেত্রে নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনা দুনিয়াতে বিজয় লাভ করবে। সম্মানিত ভাইরা, 100 বছর জীবিত থাকবো এটা আমাদের কোনো সম্ভাবনা নাই। এখানে সম্পূর্ণ নতুন কিছু মানুষ বসে থাকবে। সেদিন আমরা যেখানে থাকবো, সবাই বলেন কোথায় থাকবো? আখেরাতে। বলেন কোথায় থাকবো? মৃত্যুর পরবর্তী সময় থেকে আখেরাত শুরু। সেটা কবরও হইতে পারে, আলামে বারজাক হইতে পারে, হাসরের জমিনে হইতে পারে, জান্নাত হইতে পারে, জাহান্নামও হইতে পারে। মৃত্যুর পরবর্তী জীবন আখেরাতে আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? সেই দিন সমস্ত মানুষদেরকে দুই দলে বিভক্ত করা হবে। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতের ভিতরে ঢুকবে, আরেক দল জাহান্নামের ভিতরে ঢুকবে। তবে জান্নাত জাহান্নাম নির্ধারণ হওয়ার আগে বান্দার বিচার কার্যক্রম যখন শুরু হয়ে গেল, আল্লাহ বলেন কোরআনের ভিতরে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তিনটা দলে সমস্ত মানুষদেরকে বিভক্ত করা হবে। এক দলের ভিতরে থাকবে উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আল্লাহর নৈকট্য হাসিলকারী বান্দাগুলো ডান পাশে চেয়ারের উপরে থাকবেন, সোফার ভিতরে বসে থাকবেন। আরেক দল হলেন আসহাবুল ইয়ামিন, আপনারা সবাই। এই দুইটা গ্রুপকে আল্লাহ তাআলা বলবেন যাও আমার দয়া মহব্বত ভালোবাসা নিয়া তোমরা দুইটা দল সরাসরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। বিপরীত পাশে একটা দল থাকবে যাদেরকে বলা হয় আসহাবুশ শিমাল, বামপন্থী। সেই বামপন্থীদেরকে আবার দুই দলে বিভক্ত করা হবে। এক দলের ভিতরে থাকবে ইমানদার কিন্তু গুনাহগার। আমার এলাকার মসজিদের কিছুদিন আগে ব্যাটারিটা চুরি হলো, কোনো হিন্দু চুরি করে নাই, কোনো খ্রিস্টান কিংবা বৌদ্ধ চুরি করে নাই, চুরি করেছে নিঃসন্দেহে কোনো মুসলমানের বাচ্চা। এরকম চোর হলো ইমান ঠিক আছে দাবি করার লোক সমাজে আছে না নাই? চোর হলেও ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, সুদ খেলেও ইমান ঠিক আছে, ঘুষ খেলেও ইমান ঠিক আছে, অন্যের জায়গা দখল করলেও বলে আমি মুসলমান। এরকম লোক আছে না নাই? খবর আছে না নাই? এদেরকে দাঁড় করানো হবে। ওই যে ইমানদার কিন্তু গুনাহগার। বাম পাশে যারা আছে আরেক দল বেঈমান, ইমানের বিপরীত কুফরি শক্তি যারা আছে, কাফির মুশরিক, অন্য ধর্মের যারা আছে তারা, ওদের কোনো বিচার হবে না। বিনা হিসেবে তারা জাহান্নামের ভিতরে ঢুকবে, কোনো বিচার দরকারও হবে না, কারণ তারা বেঈমান, ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? বিচার হবে শুধু একদল, বিচার করা হবে শুধু একদলকে। সে একদল হলো ইমানদার কিন্তু গুনাহগার। আল্লাহ তাআলা তাদের হাতের ভিতরে আমলনামা তুলে ধরবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবা ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ থিবুরা ওয়া ইয়াসলা সাঈরা। পৃষ্ঠদেশে বাম হাতে যখন তাদের হাতে আমলনামাটা তুলে ধরা হবে, তারা যখন বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে সেই বান্দা তার সঙ্গে প্রকাশ করবে এটা তো জাহান্নামে যাওয়ার টিকিট। জোরে বলি আল্লাহু আকবার। হাতের ভিতরে আমলনামাটা পাওয়ার পরে আল্লাহ বলেন ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট। বান্দার হিসাব নিয়ে যখন শুরু করবে বান্দা অস্বীকার করবে, অস্বীকার করবে, আল্লাহ মনে হয় ভুল করেছে,
এটা তো আমার না। বান্দা মনে করবে এটা মনে হয় ফেরি কোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কিংবা জজ কোর্ট, দুনিয়ার আদালত। সে বান্দা মনে করলো আল্লাহ মনে হয় ভুল করেছে, এটা তো তার না। আল্লাহ কি ভুল করতে পারে? যদি বলেন, আল্লাহ বলেন বান্দা তুই যে অস্বীকার করবি সেটা আমি আল্লাহ ভালো করেই জানি। এই জন্য চূড়ান্ত ফাইলটা আমি আল্লাহ নির্ধারণ করে রাখলাম। এই কোরআনের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন তাদের মুখমণ্ডল কষ্টে ফেলে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। সেদিন মুখটাকে সিলাই করে দেয়া হবে, কষ্টে ফেলে দেয়া হবে, সিলগালা করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দিয়ে শুরু করবে। বিমা কানু ইয়াকসিবুন, জোরে বলি আল্লাহু আকবার। মুখটা কষ্টে ফেলে দিয়ে আছে, হাত যখন কথাবার্তা শুরু করবে, পা যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, সেই বান্দার অস্বীকার করার আর কোনো সুযোগ। আল্লাহ তাআলা সূরা ফুসসিলাত তথা হামিম আস-সাজ্জার 20 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করলেন, হাত্তা ইদা মা জাউহা, যখন তার বিচারের সময়টা চলে আসবে, আল্লাহর মুখোমুখি যখন বান্দা হাজির হয়ে যাবে, এবারে শাহিদা আলাইহিম, সেই বান্দার পক্ষ থেকে সাক্ষ্য দেওয়া শুরু করবে তিনটা জিনিস। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? সামউহুম, কান, ওয়া আবসারুহুম, চোখ, ওয়া জুলুদুহুম, চামড়া, বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা কিছু করলো সেগুলোর হিসাব। তিনটা জিনিস সাক্ষ্য দেওয়া শুরু করবে। কি কি বলেন তো? এক নাম্বার বলেন, জোরে বলেন। এক নাম্বার, দ্বিতীয় নাম্বার, 3 নাম্বার চামড়া। বলেন 3 নাম্বার চামড়া। কানের ভিতরে হেডফোন লাগাইয়া, ব্লুটুথ একটা কানে লাগাইয়া, ব্লুটুথ লাগাইয়া এটাকে হিন্দি গান শুনতেছেন নাকি কোরআন থেকে তেলাওয়াত শুনতেছেন, এই হিসাবটা যখন নেওয়া হবে, আপনার মুখ থেকে কষ্টে মেরে দেয়া আছে, কথা বলার সুযোগ নাই। কার নিজেই বলবে, হে আল্লাহ আমাকে ব্যবহার করে, সে তো গাড়িতে করে যেতে যেতে হিন্দি গান শুনেছে। এরকম বান্দা মনে হয় সমাজে নাই। কথা বলেন না, সমাজে নাই। চোখ রাতের 3টা পর্যন্ত মোবাইলটা এমনি ধরে রাখে, কত জায়গায় খোঁজায় আছে না নাই? ভাই কি আছেন না আপনারা আমার সাথে? কত জায়গায় খোঁজায় ঘুরে ফেরা করেন এভাবে। যখন মোবাইলটা ধরে রাখেন, মোবাইলটা ধরে রাখার সময় চোখ খোলা থাকে না চোখ বন্ধ থাকে? এই মেহমান আসবেন, বসাই দেন, সব একটু আমাদেরকে তাকান। মোবাইলটা যখন চোখের সামনে খোলা রাখে, চোখ তখন খোলা থাকে না বন্ধ থাকে? এই পাশের বাইরে টোটালি বলে না, মনে কষ্ট আছে বলা হয়, খোলা থাকে না। তো চোখের ভিতরে যত রগ রেশা যা আছে এগুলো সব সেদিন সাক্ষী। আল্লাহু আকবার। ওয়া জুলুদুহুম, চামড়া, চামড়ার ভিতরে এই যে মোবাইলে একটা ফোকাসিং আছে না, আছে না? এই ফোকাসিংটা যখন মোবাইলটা এইভাবে ধরেন, ফোকাসের এই আলোটা আমার পুরো চেহারার ভিতরে পড়ে কি পড়ে না? পড়ে না? শুধু চেহারা না, গলা পর্যন্ত যায়, বুক পর্যন্ত যায়। এইভাবে ধরলে তো একদম পেটের সহ দেখা যায়। কম্বলের নিচে অন্ধকার রোদ, মোটামুটি আলো চোখের সামনে। এই আলোটা শরীরের যে যে জায়গায় গেলে সেই চামড়াগুলো সেদিন বিমা কানু ইয়ামালুন, যা কিছু করলো আমল সেটা সাক্ষ্য দেওয়া শুরু করবে। শাহিদা আলাইহিম, যে ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হলো তার। আপনি চেহারাটা বাদ দেন না, এই মোবাইলটা যে আঙ্গুল দিয়ে আপনি ঠেলাঠেলি করেন, যে আঙ্গুল দিয়ে আপনি টিপাটিপি করেন, যে আঙ্গুল দিয়ে আপনি নিউজ ফিডের ভিতরে স্ক্রল করেন, টিকটকের ভিতরে স্ক্রল করেন, সে স্ক্রল করার সময় কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার হয় না বৃদ্ধাঙ্গুলি ব্যবহার হয়? ডাইন হাতটা তুলে দিন। বৃদ্ধাঙ্গুলি আমরা দেখানো ওকে, দেখানো ওকে আছে না? এই বৃদ্ধাঙ্গুলিটা ব্যবহার আপনি মোবাইলে করেন। বৃদ্ধাঙ্গুলির ব্যবহার আপনি মোবাইলে যেখানে যেখানে করেন, সে চামড়ার এই ফিঙ্গারপ্রিন্টের যে অংশটা আছে সেটা সেদিন আপনার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দিয়ে শুরু করবে। বলেন এই কথাগুলো কি বিশ্বাস হয়? সবাই হয় না। বিশ্বাস না হলে ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করেন, ইন কুনতুম সাদিকিন, আপনার কথা যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। আবার আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদেরকে বললেন, মুতু বিগাইরিহি, তো রাগ নিয়ে তুই মরার পরে আমার আল্লাহর ক্ষমতা দেখবি। কথা বলে ঠিক না? এই যে বিজ্ঞানগুলির ব্যবহার মোবাইল আপনি ব্যবহার করলে সেদিন সেটা সাক্ষী। একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে কখনো মিল হয় না।
এটা আল্লাহ তাআলার স্পেশাল মুজিজা। এই ফিঙ্গারপ্রিন্ট কোথায় কোথায় ব্যবহার করেন হিসাব কেমনে কেমনে হবে, যদি একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন সেগুলো বের হবে, আপনার মেমোরিতে চলে আসবে। আপনি বিয়ের কাবিন নামার ভিতরে টিপসই দিলেন, জায়গা রেজিস্ট্রি করার সময় টিপসই দিলেন, মোবাইল টিপাটিপির সময় টিপসই দিলেন, হাতের ভিতরে গাজার পুড়িয়ে রেখে ডান হাতের বিদ্যাঙ্গুল দিয়ে ডলার সময় এই বিদ্যাঙ্গুলির সাক্ষী সেদিন হয়ে যাবে। কথা বলে ঠিক না? আর স্পেশাল বিদ্যাঙ্গুলের ব্যবহার কিংবা যে কোনো আঙ্গুলের ব্যবহার, এই হাতের ব্যবহার, এই চামড়ার ব্যবহার যদি ঠিকঠাক মতো নির্বাচনটা হয়, আগামী মাসের 12 তারিখ আপনার এই হাতটাও সেদিন সাক্ষ্য হবে আল্লাহর দরবারে। কথা বলে ঠিক না? সদকায়ে জারিয়া, গুনাহে জারিয়া একটা কথা আছে না? সদকায়ে জারিয়া আমরা সবাই বুঝি না? একটা ভালো কাজ করে গেলে এখান থেকে কেউ যদি উৎসাহিত হয়ে ভালো কাজ করে, আপনিও সওয়াব পেলেন। যেমন এই যে মির্জার বাজার দাখিল মাদ্রাসার অভাব আছে না নাই? না, ওনাদের স্বাবলম্বী একদম পরিপূর্ণ অভাব নাই, আছে না নাই? এখানে আপনি 10 টাকা দান করে দিলেন মাদ্রাসার উন্নয়নমূলক কাজে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত মাদ্রাসা টিকবে। এখানে আলিফ বা তা সা শিখানো হবে, প্রত্যেকটা হরফের বিপরীতে আপনার আমলনামে একটা রয়্যালিটি, একটা হিস্সা আল্লাহ তাআলা আমলনামে বকশিশ করবেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। ধরেন এলাকার ভিতরে গান বাজনা হচ্ছে, অনেক সময় আমাদের হিন্দুদের পূজা আসলে হিন্দুরা পর্যন্ত এখন পূজার জন্য কালেকশন করে। এখন মুসলমান যে সন্তানটা হিন্দুদের পূজার জন্য ইমানের বিপরীত সাংঘর্ষিক একটা ইবাদত বন্দেগী প্রতিষ্ঠিত করার জন্য যেই লোকটা তাদেরকে ডোনেশন করলেন, ওখানে যত আল্লাহর শিরকি কার্যক্রম হবে সেটার একটা সিলসিলা অংশ রয়্যালিটি যিনি ডোনেশন করলেন তার আমলনামার ভিতরে বকশিশ হবে। আপনার একটা সিল, আপনার একটা সমর্থনে যিনি নির্বাচিত হবেন কিংবা একটা পর্যায়ে যাবেন, সেই ব্যক্তি যদি নামাজ পড়ে একটা সওয়াব আপনিও পাবেন, সেই ব্যক্তি যদি কোনো আকাম করে সেটার একটা সওয়াব নাকি? কথা বলেন, গুনাহে জারিয়া আপনার আমলনামার ভিতরে বকশিশ হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, ভালো মন্দ বাস বিচার করার মতো একটা জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। সেই জ্ঞানটা ব্যবহার করে আখিরাতে যে জবাবদিহি আছে, হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশ থেকে পার পাওয়ার জন্য দুনিয়ার জিন্দেগিতে চেষ্টা করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই যে চেষ্টাটা করবেন, যে চেষ্টাটা করবেন আখিরাতে বাঁচার জন্য, যিনি করবেন তাকে বলা হয় প্র্যাকটিসিং মুসলমান। আর আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে কালিমার শেষাংশের ভিতরে আল্লাহ সেই কথাটাই বলেছেন। চলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বান্দার বিচার কার্যক্রম শুরু হলো। কেউ তো চলে যাবে সবার আগে জান্নাতে, আর কেউ চলে যাবে সবার শেষে জান্নাতে। আবার কিছু ব্যক্তি আছে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। শাস্তি ভোগ করার পরে আল্লাহর দরবারে মাপ চেয়ে কান্নাকাটি করবে। আল্লাহ তাআলা যদি দয়া করেন, শাস্তি ভোগ করার পরে সেই ব্যক্তিরা জান্নাতে যাওয়ার একটা আশা আছে, যেহেতু সে ঘোষণা করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদেরকে আমি এবারে প্রশ্ন করতে চাই, সবাই বলবেন জান্নাতে কি সবার আগে ঢুকতে চাই নাকি সবার শেষে ঢুকতে চাই? সবার আগে কারা কারা? মাশাআল্লাহ, সবাই না? আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন আমি আমার উম্মতদেরকে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে ধরে সবার আগে জান্নাতে ঢুকে যাব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমের ভিতরে আপনি আমাদের কেমনে খুঁজে পাবেন, কেমনে বাছাই করবেন? রাসূল বললেন, বিশাল ওই যে মাঠের ভিতরে কালো কালো মেষ চড়ে, ভেড়া চড়ে, সাদা চাঁদ বলে যদি কিছু ভেড়া থাকে সেগুলিকে আলাদা আইডেন্টিফাই করা সহজ নাকি? সাহাবায়ে কেরাম বললেন সহজ। ধরুন আমরা এখানে যে কয়েকশো শতাধিক মানুষ আছি, আমাদের এখানে যাদের মাথায় সাদা টুপি আছে, পিওর সাদা টুপি, এদেরকে আলাদা করা সহজ না? ঠিক এরকম আখিরাতের জমিনে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার আগে পরিপূর্ণরূপে ওযু করবে, সে ওযু করার জায়গাগুলো নূরের আলো ঝলমল করতে থাকবে। ওটা দেখে দেখে বাছাই করে করে আল্লাহর নবী তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে আমরা সবার আগে যেতে চাই, কিন্তু কিছু ব্যক্তি আছে জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করে তারপরে যাবে। ওই যে ঈমানদার কিন্তু গুনাহগার, ঈমানদার কিন্তু গুনাহগার, এই গুনাহের কারণে শাস্তি ভোগ করবে। শাস্তি ভোগ করার সময় তাদের যে আফসোস,
তাফসীরের ভিতরে আজকে 4টা আফসোস তারা করবে। কয়টা আফসোস? এক নাম্বার, আল্লাহর দরবারে আফসোস করে আবেদন জানাইবে, আল্লাহ জাহান্নামের শাস্তি তো সহ্য হয় না, দয়া করে আমাদের শাস্তিগুলো মওকুফ করে দেন, জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দান করেন, আমাদেরকে নাজাত দান করেন। তাদের সে আবেদন আল্লাহ তাআলা বাতিল করে দেবেন। তবে কতদিন পরে বাতিল করার ঘোষণাটা তিনি ঘোষণা দেবেন? তাফসীরের ভিতরে আসলো 40 বছর পরে আল্লাহ তাআলা বলবেন তোর আবেদন বাতিল করা হলো। 40 বছরের মানে হলো দুনিয়াতে 60 বছর 70 বছর হায়াত পেলেন, আখিরাতের হিসেবে মাত্র 2 ঘন্টা। এই 2টি ঘন্টাকে 3 মাস বছরে পরিণত করলেন। 40 বছর পরে আল্লাহ তাআলা বলবেন তোর আবেদন বাতিল করা হলো। এবারে বান্দা হতাশ হয়ে বলবে আল্লাহ শাস্তি পেতে পেতে শান্তি কি জিনিস সেটা আমরা ভুলে গেলাম, দয়া করে একদিনের শাস্তি হলেও আমাদের মাফ করে দেন। আল্লাহ তাআলা সে আবেদন বাতিল করে দিয়ে বলবেন 40 বছর পরে বলবেন তোর এই আবেদন বাতিল করা হলো। এবারে জাহান্নামের ফেরেশতা যারা আছেন তাদের কাছে জাহান্নামীরা চলে যাবে। আলাইহা 19 জন ফেরেশতা। ওই 19 জন ফেরেশতার নেতৃত্বে থাকবেন ফেরেশতা মালিক। কি নাম? ফেরেশতা মালিকের কাছে গিয়ে বলবে ভাই আল্লাহকে একটু বলেই না যেন আমাদের ক্ষমা করে দেয়, আমাদের সহ্য হয় না, আল্লাহর দরবারে একটু সুপারিশ করো। ফেরেশতা মালিকের নেতৃত্বে ফেরেশতারা সেদিন বলবেন তোমরা দুনিয়ার জমিনে এত বেশি আকাম কুকাম করো না, আল্লাহর এত বেশি নাফরমানি করো না, এত বেশি আকাম কুকাম করো না, তোমাদের অপরাধের কারণে আল্লাহর সামনে তোমাদের পক্ষে কিচ্ছু বলার মতো ক্ষমতা আজকে আমাদের নাই। আল্লাহু আকবার। আজকে আমাদের না, তোমরা নিজেরাই নাফসি করো, আজকে তোমাদের পক্ষে কিচ্ছু বলার ক্ষমতা নাই। এবারে জাহান্নামী ব্যক্তিগুলো আল্লাহকে গিয়ে আবার চূড়ান্ত আবেদন জানাবে আল্লাহ আপনি একবারে মেরে ফেলেন না, এত কষ্ট দিয়ে কি হবে, সহ্য তো হয় না, একবারে মেরে ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অন্তত 2টা জায়গায় ঘোষণা করলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। বান্দা তুই এখানে মরবিও না বাঁচবিও না, 2টার মাঝামাঝি থেকে তোর নির্দিষ্ট যে শাস্তি সেই শাস্তি তোকে ভোগ করতেই হবে। চলে বলি আল্লাহু আকবার। সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিন দুনিয়াতে যা কিছু কর্ম করলা সেটার কর্মফল আখিরাতে লাভ করতে হবে। সেই আল্লাহ বলছেন সেই কর্মফল লাভ করার ক্ষেত্রে আল্লাহ বিন্দু পরিমাণ ন্যূনতম কারো মতো জুলুম করবেন না। যার যেটা প্রাপ্য সেটা তাকে দিয়ে দেওয়া হবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমরা তো সূরা জিলজাল মুখস্থ আমাদের অনেকের আছে, শেষ দিকে 2টা আয়াত আমাদের অনেকের মুখস্থ আছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ভালো যদি করেন সেটার হিসাবও পাবেন, জাররা পরিমাণ মন্দ খারাপ করলে সেটার হিসাবও পাবেন। কার কানের ভিতরে টোকা মারলেন, কার মাথার ভিতরে টোকা মারলেন, কোন কুকুরটাকে রাস্তা দিয়ে পিছপোড়া লাথি মারলেন, ফেসবুকের ভিতরে শহীদ শরীফ ওসমান বিন হাদি এরা যখন শহীদ হিসেবে ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হলো, তুমি একদম ওই যে লাইক বাটনে গিয়ে টিপে ধরে রাখলা, এবার উপরে কিছু সিম্বল আসলো হা হা কেয়া লাভ চিহ্ন সর চিহ্ন এভাবে কিছু চিহ্ন আসে, সেখানে হা হা যেটা রিয়েক্ট আছে সেখানে ক্লিক করে শহীদকে তুমি ইনসাল্ট করলা। এই যে ইনসাল্টটা তুমি হা হা দিলা এটার হিসাবও আখিরাতের জমিনে আছে। কথা বলে ঠিক কিনা? সে বলার সেগুলোর কোনো হিসাব নাই। ইবনে মুতাস নামে একজন কবি বলেছেন গুনাহের পরিমাণ যত ছোটই হোক সেটা ধারে কাছে যেও না, নেকের পরিমাণ যত ছোটই হোক সেটা কখনো ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ যত ছোটই হোক সেটা ধারে কাছে যেও না, নেকি যত ছোটই হোক সেটা কখনো ছেড়ে দিও না। জাররা এটা আমাদের এই মাদ্রাসায় বিজ্ঞান পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয় না, বিজ্ঞান আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড এখানে আছে। জাররা শব্দটার ব্যাখ্যাটা বিজ্ঞানের ভাষায় যদি আমরা নিতে যাই সেটা আমাদের কাছে অনেকাংশে ক্লিয়ার হবে যারা বিজ্ঞান পড়েছেন তাদের কাছে। বিজ্ঞানের অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে একটা বালিকে ক্লাসিফিকেশন করা হলো, ভাগ ভাগ করা হলো, অণু, পরমাণু, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, 5টা ভাগ আছে না? তো এটাকে বালি দিয়ে যদি এক্সাম্পল দিতে যায় এভাবে ব্যাখ্যাটা আসলো, আপনি সিলেট স্যান্ড যে বালিটা আছে, আমরা যেখানে বসলাম এখানে অনেক বালি আছে, একটা বালি হাতের ভিতরে নেন খালি চোখে দেখা যাবে, কিন্তু এই বালিটাকে যখন 70 ভাগ করা হবে যেই একটা ভাগ পাওয়া যায় সেটাকে বলা হয় অণু।
অনুটাকে আবার 70 ভাগ করা হয়, সে যে একটা ভাগ পাওয়া যাবে সেটাকে বলা হয় পরমাণু। পরমাণুর একটা ভাগকে যদি 70 ভাগ করা হয়, যে একটা ভাগ পাওয়া যায় সেটাকে ইলেকট্রন। ইলেকট্রন একটা ভাগকে আবার 70 ভাগ করলে নিউট্রন। নিউট্রন একটা ভাগকে আবার 70 ভাগ করলে প্রোটন পাওয়া যায়। একদম শেষ বিন্দু যেটা খালি চোখে দেখার প্রশ্নই আসে না, সে খালি চোখে যেটা দেখা যায় না সেটা দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে। কথা বলে ঠিক কিনা? এই অণুবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে যেটা দেখা গেল, সেই পরিমাণ ভালো সেই পরিমাণ মন্দ যেটাই করে, এটার হিসাব আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য দুনিয়াতে বেশি বেশি নেক আমল করব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার। এখানে আমার সামনে যারা আছে, এই যে আয়াতটাকে খেয়াল করে, যে আয়াতটা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো যেমনি ভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তিনটা কথা, একটা হচ্ছে ঈমানদারের পরিচয়, আরেকটা হলো তাকওয়ার পরিচয়, কিভাবে আল্লাহকে ভয় করবেন। 3 নাম্বারটা হলো প্র্যাকটিসিং মুসলমান না হয়ে দুনিয়ার জমি থেকে আখিরাতে না যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কথা কয়টা? এখন ঈমানটা হলো আমার ভিতরের বিশ্বাসের ব্যাপার। এই ঈমানটা আনার কারণে শেষ মুহূর্তে হলেও জান্নাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। তবে আপনাদের তো শেষ মুহূর্তে যাওয়ার আকাঙ্ক্ষা না, আপনাদের আকাঙ্ক্ষা সবার আগে, ঠিক কিনা? সবার আগে যারা যাবেন তাদের ব্যাপারে রাসূল বললেন, মান মাতা ওয়া হুয়া মুওয়াহহাদান বিল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানটা আনয়ন করার পরে এই ঈমানের উপর ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ইস্তেকামত থাকবেন, ঈমানের উপর অবিচল থাকবেন, অটল থাকবেন, সেই ব্যক্তিরা জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর মুসলমানদের বিষয়টা হলো আমার প্র্যাকটিস, আমার আউটপুট, হার্ডওয়্যার, যেটা চোখে দেখা যায় সেই বাহ্যিকভাবে আপনাকে দেখলে বুঝতে হবে আপনি মুসলমান ঘরের সন্তান। এখন আলহামদুলিল্লাহ অনেক হিন্দু পর্যন্ত সুন্নতে খতনা করে, এটা জানেন কিনা? ক্যান্সার থেকে বাঁচার জন্য। তারাও বুঝতে পেরেছে এখন ক্যান্সার থেকে বাঁচতে হলে সুন্নতে খতনা জরুরি, যদিও তারা ইবাদত হিসেবে করে না, রোগ থেকে বাঁচার জন্য করে। আর আমরা আমাদের ডাবল সওয়াব, আমরা রোগ থেকে বাঁচার জন্য করি, পাশাপাশি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা আমরা বাস্তবায়ন করব। আমাদের মুসলিম নারীদের মতো হিন্দুরা, মেয়েরা এখন বিশ্ববিদ্যালয়গুলোতে হিজাব পরিধান করে, মানে আমাদের এই ধর্মীয় বিষয়টা তাদের কাছে একটা নিরাপত্তার বিষয় হয়ে গেছে। তারাও এখন এটাকে আমল করে, তবে সেটা দুনিয়ার ইফটিজিং থেকে বাঁচার জন্য। আর আমরা ইফটিজিং থেকে বাঁচবো সেটাও একটা বিষয়, আর আমাদের ফরজিয়ত আদায় করার জন্য। কথা বলেন ঠিক না? আবার হিজাবের সাথে নিকাবটাও জরুরি, অন্তত আমাদের উপমহাদেশের জন্য এই নিকাব করাটা ফরজের মতো। কারণ আমাদের চেহারার ভিতরে যে মায়া, কমনীয়তা, সৌন্দর্য, একটা মেয়েকে বিয়ের সময় সবচেয়ে বেশি যেটা দেখে সেটাকে পায়ের তালু না মুখ। কথা বলেন কোনটা দেখে? চেহারা দেখে গেলে তার কোনো দরকার নাই, এটাই তো আসল সৌন্দর্য। চেহারার ভিতর মায়া পাওয়া গেছে, রংটা কেমন সেটা পরের ব্যাপার, চেহারার ভিতরে একটা মায়া আছে। সুতরাং নিকাব করাটা আমাদের এই ভারত উপমহাদেশের জন্য এটা ফরজের মতো। কেউ যদি এটার বিরুদ্ধে কথা বলে তার ঈমান আর অবশিষ্ট নাই। কথা বলে ঠিক কি না? সে নাস্তিকদের দালাল। কথা বলে ঠিক কি না? এরা হলো ইসলামের শত্রু। মুসলমানদের ভিতরে মুনাফিক একটা শ্রেণী আছে, তাদের কাছে। সম্মানিত ভাইরা, সুতরাং এটা এখন হিন্দুরাও করে, মুসলমানরাও করে। মুসলমান তো তাদের করবে ধর্মীয় কাজ, হিন্দুরাও করে। কিন্তু ভাই, আপনি যদি ঢাকা যান, পথে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহ না করে মারা যান, এই যে স্ট্যান্ড গাড়ি অ্যাক্সিডেন্ট করে কয়েকজন ভাই মারা গেছেন না, ছাগলের একজন ভাই তো মারা গেছে। আমরা দেখলাম ফেসবুকের ভিতরে ছাগলের একজন ইয়াং জেনারেশন মারা গেছে। এই যে অ্যাক্সিডেন্টের ভিতরে যখন কানের ভিতরে হেডফোন লাগাইয়া মারা যায়, যদি কোরআন তেলাওয়াতটা বাজে, এই অবস্থায় যদি মারা যায়, লোকটা জান্নাতেও যাবে। আর অন্তত তার কান থেকে হেডফোন পাওয়ার পর আরেকজন যদি কানে লাগায়, মুখে দাড়ি না থাকলেও তখন বোঝা যাবে এটা মুসলমান ঘরের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানের সহিত লাশটাকে এক পাশে রাখবে। এখন এমন এক অবস্থার ভিতরে আমরা চলে গেলাম, আমরা আমাদের বাহ্যিক লেবাস, সুরত, সিরত, আমরা মুসলমানিত্বের পরিচয়টা আমাদের ভিতরে নাই, যার কারণে অ্যাক্সিডেন্টের পরে আইডেন্টিফাই করার জন্য তখন আমাদের জন্মদিন অর্থাৎ সুন্নতে খতনা করা হয়েছে কিনা সেই জিনিসটা চেক করা দরকার হয়ে যায়, শত উলঙ্গ করা দরকার হয়ে যায়, ঠিক না? এদের মুখে দাঁড়িয়ে আছে, প্র্যাকটিসিং মুসলমানের পরিচয়। আপনি মসজিদে নামাজ পড়েন, প্র্যাকটিসিং মুসলমানের পরিচয়। মুখের ভিতরে কোরআন তেলাওয়াত কিংবা মাদ্রাসায় পড়েন কিংবা ইসলামী ভাবধারা চলাফেরা করেন,
মানুষদের সাথে সুন্দর আচরণ করেন, টাকটুকিরের উপরে কাপড় পরিধান করেন, আব্বা আমার খেদমত করেন, সমাজের মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান জানান, এগুলো সব কিছুই হলো প্র্যাকটিসিং মুসলমানের আলামত। সুতরাং আল্লাহ যে ঘোষণা দিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, সেই মৃত্যুবরণ না করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আপনারা পালন করছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু আমাদের যেটা আসলে বোঝা দরকার সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা কোথায়? অন্তরে। কোথায় তাকওয়াটা? কোথায়? একটু মহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মনটা যদি হইতো পুবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সামনে যারা বসে আছে আল্লাহকে উদ্দেশ্য করে কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। আমি যে আপনাদেরকে প্রশ্ন করব, আপনার উত্তর দেবেন। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে আমরা ঈমানদার কিনা? সবাই না। আপনারা ঈমানদার কিনা? এখনো সবাই না। সমস্যা আছে, কেন বলে না? কারণ আজকে ফজর নামাজ পড়ে না, জোহর নামাজ পড়ে না, আসর নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে নাই, এমনকি ইশার নামাজও পড়ে নাই, হালাল হারাম বাজ বিচার করে নাই, সীমান্তে 6টি বোতলের ব্যবসা করে। ঈমানদারদের পরিচয়টা কেমনে দিবে? কথা বলে ঠিক না? যে আপনাদের কথা না, যারা করে তাদের কথা বলছে। ঈমানদারের বহিঃপ্রকাশ প্র্যাকটিসিং এর ভিতর আপনার আমলটা থাকতে হবে। এখন আপনি ওই যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছেন, আপনি মনে করছেন আপনি মুসলমান হয়ে গেছেন, আপনার জন্য জান্নাত আবশ্যিক হয়ে গেছে, আর কোনো টেনশন নাই। এই জন্য আওয়াজ আমাদের মাঝে মধ্যে নাই। সম্মানিত ভাইরা, আল্লাহকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, বলছেন না আল্লাহ? হে ঈমানদারগণ, ঈমান আনো। মানে ঈমানটা বাড়ে কমে, ঈমানটা বাড়ে কমে। কেমনে বাড়ে কমে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। যখন মুমিন বান্দাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা শুরু হয়, তখন তাদের ঈমান বাড়ে নাকি কমে? আওয়াজ করে বলেন, বাড়ে না কমে? এই যে এখন আপনারা যারা আছেন, আপনাদের ঈমান বেড়েছে না কমেছে? মাহফিলে আসার পর ঈমান বেড়েছে না কমেছে? এবার আওয়াজ করে সবাই বলেন, আমরা ঈমানদার কিনা? ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার। আল্লাহ আমাদের উদ্দেশ্য করে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো তোমরা ভয় করো। আমরা ভয় করার মতো ভয় কেমনে করবো সেটার কয়েকটা এক্সাম্পল দেব। আর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য কোন কোন জায়গায় ভয় করব, 3টা জায়গার কথা উল্লেখ করে আমরা আমাদের আলোচনা শেষ করব। জোরে বলে ইনশাআল্লাহ। কোন কোন জায়গায় আমরা আল্লাহকে ভয় করব? 3 জায়গায়। বলেন কয় জায়গায়? আওয়াজ দিয়ে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের আল্লাহর কাছে ফেরত যেতে হবে। যেই দিন আমরা আল্লাহর কাছে ফেরত যাব, সেই 3টা সময়কে আমরা আল্লাহর দরবারে ভয় করব, আল্লাহর কাছে আমরা ভয় করব। আল্লাহ যে সময়গুলো আমাদের নির্ধারণ করে দিলেন, সেই সময়গুলোকে আমরা ভয় করার চেষ্টা করব। 1 নম্বরে ভয় হলো যেদিন মালাকুল মউত গলার ভিতরে চেপে ধরবেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার যখন আখিরাতের দিকে চলে যাব, ইন্তেকালের সময় আমরা যাকে ভয় করব তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? বলে বলে তিনি কে? এই সময়তে কেন আমরা ভয় করব? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি,
যখন আমার শরীর থেকে অবশ রুটা পায়ের পাতার কাছে চলে যাবে, পায়ের পাতা থেকে এই রুটা যখন শরীরটাকে অবশ করতে করতে কণ্ঠের নিচ বরাবর দুইটা হাড় আছে, এই যে গলার নিচ বরাবর দুইটা হাড় আছে, কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় তারাকি। আল্লাহ বললেন কাল্লা ইদা বালাগাতিত তারাকি, যখন রূহটা শরীরটাকে অবশ করে করে একদম তারাকি পর্যন্ত চলে যায়, আল্লাহ বলেন ওয়াকিলা মান রাক, এই যে তারাকি পর্যন্ত চলে যাওয়ার পরে সেখানে একটা বাঁধ তৈরি হয়, জ্যাম তৈরি হয়, একটা বাধা সৃষ্টি হয়ে যায়। বান্দা তখন কাশি দিয়ে গলা খাকের দিয়ে সেই জ্যামটাকে সরানোর চেষ্টা করে। আল্লাহ বলেন ওয়াকিলা মান রাক, কে আছো এমন এটা গলা খাকারে দিয়া কাশি দিয়া জ্যামটাকে সরাইবা? আপনারা বলেন কোন মানুষ চেষ্টা করলে এই কাশি দিয়া খাকারে দিয়া জ্যামটাকে সরাইতে পারবে? এটাকে সরাইতে পারবে না, কারণ এটা যেমন সেমন জ্যাম নয়, এটা হলো মৃত্যুর জ্যাম। এই জ্যামটা তৈরি হয়ে যাওয়া মানে হলো ওই বান্দাটা দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ থাকবে না, দুনিয়া থেকে চলে যাবে। ঠিক মতোই সেই বেড়া তখন চিন্তা করবে, যখন কাশি দিয়ে সরাইতে পারবো না, এবারে মৃত্যু পথযাত্রী ব্যক্তিরা তখন মনে মনে ধারণা করলো ওয়াযান্না আন্নাহুল ফিরাক, মনে হয় দুনিয়ার জমিন থেকে পৃথক হয়ে যাব, আর মনে হয় দুনিয়ার জমিনে আমি বেশিক্ষণ থাকবো না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুই পায়ের গোছা তখন একসাথে হয়ে যাবে। এই যে দুই পায়ের গোছা যখন একসাথে হয়ে গেল, তখন নির্ধারণ হয়ে গেল এই ব্যক্তিরা দুনিয়া থেকে চলে যাবে। এবারে আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ঘোষণা করলেন কাল্লা ইযা বালাগাতিল হুলকুম, ফলকের মধ্যভাগ হইতে মাখরাজের কোন দুইটা হরফ উচ্চারিত হয়? আইন, আইন হা যেখান থেকে উচ্চারিত হয়, এই যে কণ্ঠের মাঝ বরাবর, এখানে এসে জ্যামটা আবার তৈরি হয়। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম, কণ্ঠের মাঝ বরাবর এসে যখন জ্যামটা তৈরি হলো, এবার আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইযিল তানফুরুন। এই যে জ্যাম তৈরি হওয়ার পরে বান্দা অলরেডি আখিরাতে চলে গেছে, কারণ বড় বড় চোখ করে সেই ব্যক্তিরা এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে। হয় দৃষ্টির ভিতরে সে জান্নাতের নিয়ামতগুলো দেখে, না হয় দৃষ্টির ভিতরে জাহান্নামের শাস্তিগুলো দেখে। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত দেখলে আর কোনো টেনশনে নাই। জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা মালাকুল মউতের সাথে আগমন করে ঘোষণা করে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা বেরিয়ে পড়ো, সন্তুষ্ট চিত্তে রবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। এই কথা বলে যখন তাকে ডাক দেয়, তখন সেই মৃত্যু পথযাত্রী ব্যক্তি ওই ফেরেশতাদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাত বাড়িয়ে দিয়ে বলে ভাই আমার দ্রুত নিয়ে যাও। তবে পরিবারের সদস্যদেরকে সেই ব্যক্তিরা ডাকে আসো, আমার যাওয়ার সময় হয়েছে। একটা মুমিন ইযা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন সে চূড়ান্ত মুহূর্তটি হাজির হবে, একটা মুমিন মুহূর্তেরও তাকে সুযোগ দেওয়া হবে না। একটা মুহূর্তটা কি জিনিস? বিজ্ঞানের ভাষায় মুহূর্তটা হলো একটা সেকেন্ডকে যখন 60 ভাগ করা হয়, 100 ভাগ করা হয়, একটা সেকেন্ডকে যখন 100 ভাগ করা হয়, যে ন্যানো সেকেন্ডটা পাওয়া যায়, সেই ন্যানো সেকেন্ডটাকে বলা হয় মুহূর্ত। একজন নেককার গোলামের জন্য সেই মুহূর্তটা হবে অনেক লম্বা, কয়েক ঘন্টা হতে পারে, কয়েক দিনও হতে পারে। পরিবারে যারা শহরে আছে তাদেরকে ফোন করে ডাকে আসো, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, বেশিক্ষণ থাকবো না। বিদেশের ছেলেটাকে ডাকে আসো, একটু কথা আছে। মেয়ে যেটাকে বিয়ে দিলে তাকে ডাকে আসো, একটু কথা আছে। পরিবারের সবাইকে ডাকে তোমাদের হক যথাযথভাবে আদায় করতে পারি নাই, আমাকে তোমরা ক্ষমা করো, তোমাদেরও মাফ করে দিলাম। নেক আমল করে যদি আখিরাতে যেতে পারো, আমিও যদি জান্নাতে যেতে পারি, ইনশাআল্লাহ দেখা হবে। আমি গেলাম, আমার পরিবারের সবাইকে দেখে রাখিও। এভাবে বলতে বলতে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলো। নেককার গোলাম, তার মুহূর্তটা 1 সেকেন্ডে 100 ভাগ করলে যে একটা ভাগ পাওয়া যায়, সেটা আল্লাহ তাআলা কয়েক ঘন্টায় পরিণত করে দিলেন। কিন্তু যে গুনাহগার গোলাম, যেই একটা মুহূর্ত তার জন্য বাজেট আছে, ওই এক মুহূর্তের বাইরে সে কিচ্ছু পায় না। জিহ্বা কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলে, চোখ বড় বড় করে একদিকে চোখ কোটর থেকে বেরিয়ে পড়ার উপক্রম, পায়খানা প্রস্রাব করে শরীর অপবিত্র করে ফেলে, একদম নাপাক অবস্থায় দুনিয়ার জমি থেকে সেই বেড়া চলে যাওয়ার উপক্রম হয়। বাঁচাও বাঁচাও চিৎকার চেঁচামেচি করা হয়, কিন্তু তাকে অবকাশ দেওয়া হয় না। ওই অবস্থায় তাকে দুনিয়া থেকে তুলে নেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন ওয়ান্নাজিআতি গরকা, একদম শরীর থেকে হেঁচকা টান মেরে শরীর থেকে রূহটাকে আলাদা করা হয়।
এই যে একজনকে প্রশান্ত আত্মা বলে ডাক দিল, আরেকজনের শরীর থেকে হেসকা টানবে, রূহ থেকে আলাদা করা হলো, দুইজনের সিনারে দুই রকম। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, দৃষ্টির ভিতরে তারা সেটা দেখবে। এই দেখার সময় আল্লাহ বললেন সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফেরত যেতে হবে। মানে ইন্তেকালের সময়টাকে এখানে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই একটু খেয়াল করে শুনেন, এই যে ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, দৃষ্টির ভিতরে যখন জাহান্নামের শাস্তিগুলো দেখে ফেললো, জাহান্নামের কষ্টগুলো যখন মৃত্যুর সময় পাওয়া শুরু করলো, এবারে মৃত্যু পদযাত্রী সেই ব্যক্তিরা আল্লাহকে বললো, আল্লাহ রব্বির জিউন, একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক। মির্জার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিতরে ঢুকবো, তো ঢুকবো, সিজদা থেকে মাথা তুলবো না। যেই না কেমন দুনিয়ার জমিনে ছিঁড়ে আসলাম, এখন গেলে বেশি বেশি গিয়ে করবো। আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাও, আগে যত আকাম কুকাম তুমি করলা, এখন গেলে তুমি বেশি করবা, সেটা আমি আল্লাহ ভালো করে। আগে বল্লার মুখ বাঁধ দেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করো না। এখন একটু বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে বুলডোজার দিয়ে কেটে কেটে ট্রাকে করে বল্লার মুখের বাঘ কেটে কেটে মাটি তুমি গায়েব করে দিবা, সেটা আমি আল্লাহ ভালো করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পানি তো ওখান দিয়ে ঢুকছে না। আমি মসজিদে উঠার সময় খেয়াল করছি, মসজিদে এত উঁচু কেন? পরে মনে পড়ল আপনারা তো বিপদের মুখোমুখি ছিলেন। কথা বলেন ঠিক না? এখন বেশিরভাগ বাড়ি দোতলা পর্যন্ত পিলার দিয়ে তুলে দোতলা করে, নিচতলা অনেকে করে না। আর করলে 5-6 ফুট উপরে ঘর করে। ওই যে আমাদের পার্শ্ববর্তী যারা আছে অভিশপ্ত মালাইও, এরা যখন তখন পানি ছিঁড়ে দেওয়ার সম্ভাবনা। আগে তো আকাম কুকাম করে না, এখন গেলে আমি জানি আল্লাহ যে তুমি এখন গেলে বেশি বেশি আরো আকাম কুকাম করবে, এটা আমি আল্লাহ ভালো করেই জানি। এই জন্য যেই বেটা একবার আখেরাতে চলে যায়, সে দুনিয়াতে আর ফেরত আসার কোনো সুযোগ। মাঝে মধ্যে আপনাদের দাদা আসেন বাড়িতে, বাপ আসে, আপনি ওখানে গিয়ে কিচ্ছু পাবেন না। কবরে গিয়ে হাড্ডিগুলো সব শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। মাঝে মধ্যে কবর এদিক সেদিক করার সময় অনেক সময় হাড্ডি পাওয়া যায়। আল্লাহু আকবার। তো আপনি মনে করছেন হাড্ডি হয়ে গেছে, কোথায় আর আল্লাহ খুঁজে পায়? কিসের আবার বিচার পয়সা? আরে না, আল্লাহ শুধু বললেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি নতুন করে কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন, তিনি শুধু বলবেন কুন হও ফায়াকুন। হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ আমাদের একটা বডি বানাবেন এই রূহটাকে কেন্দ্র করে। এই বডির ভিতরে নিয়ামতও দেবেন না, শাস্তিও দেবেন। রূহটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সব কার্যক্রম চালাইবেন। জান্নাত উপযোগী একটা শরীর বানানো হবে, জাহান্নাম উপযোগী একটা দেহ বানানো হবে। জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি সব রূহকে কেন্দ্র করে ওই শরীরের ভিতরেই হবে। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, একটা ভয়ের সময় হলো যখন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, মৃত্যুর সময় যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাব, তখন আমাদেরকে ভয় করার কথা বলা হলো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে তখন ভয় করো, আখিরাতকে ভয় করো। জোরে বলি আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? কথা বলে, কথা কি বোঝা যায়? দ্বিতীয় নাম্বার ভয় কোন সময় করব? 3টা পয়েন্টে কথা বলতে। আচ্ছা, করে দিন, আমি বিশেষ করে অসুবিধা। দ্বিতীয় নাম্বার ভয়টা আমরা কখন করব? দ্বিতীয় নাম্বার ভয়টা হলো যেই দিন সিংহে ফুঁক দেওয়া হবে। 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার সিংহে যেদিন ফুঁক দেওয়া হবে, একটা হলো নাফকাতুল ফেজা, আতঙ্কের সিংহা। বাঘের মহিষে এক গাড়ে জল খাবে, সীমান্তের কাটা তারা থাকবে না। হিন্দু মুসলমান সব একে অপরের কাছে আশ্রয় গ্রহণ করবে। বনের হিংস্র জন্তু জানোয়ার সব মানুষের বুকে এসে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়টা নাফকাতুস সাঈক, মৃত্যুর সিংহা, যে যেখানে প্রাণ শক্তি আছে, মানুষ, কীট পতঙ্গ, প্রাণী যাদের প্রাণ আছে, এরা সবাই যে যেখানে আছে সেখানে মরে পড়ে থাকবে। 3 নাম্বার নাফকাতুল কিয়াম, দণ্ডায়মান হবে। এবারে ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুশাতান গুররা, উলঙ্গ, খালি পা, খতনাবিহীন। ওই যে জন্মদিনে যেভাবে ছিলেন, বাটা জুতা পরে দুনিয়াতে আসেন নাই, আড়ঙের পাঞ্জাবি পরেও দুনিয়াতে আসেন নাই, খতনা করেও আপনি দুনিয়াতে আসেন নাই। এই 3টা সিনারিতে আখিরাতেও আল্লাহ তাআলা বান্দাকে দাঁড় করাবেন বিচার ফয়সালা করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। এই যে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, অথবা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
এই মুমিন বান্দাগণ ইমানদার ব্যক্তিগুলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে কোন কোন জায়গায় ভয় করব সেটা দ্বিতীয় নাম্বার সিনারি হলো আলমে বারজাখ থেকে যখন আল্লাহ তাআলা আমাদের উত্থিত করবেন, আখিরাতের দিকে নিয়ে যাবেন, সেই দিন নেককার গোলামদের জন্য একটা সিনারি, গুনাহগার গোলামের জন্য আরেকটা সিনারি। নেককার গোলামের জন্য লাল গালিচার সম্বর্ধনা থাকবে, বাহনের ব্যবস্থা করা হবে। সবাইকে আমার সাথে আছেন না গেছেন? নেককার গোলামের জন্য লাল গালিচার সম্বর্ধনা, আবার বাহনের ব্যবস্থা করানো হবে এবং তাদেরকে দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা যখন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাইল, ফেরেশতাদের উদ্দেশ্যে ঘুমন্ত ব্যক্তিগুলো তখন বলবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নেককার গোলাম, কেন আমাদের কাছে ঘুম থেকে জাগাইলে আমাদের কষ্ট হয়? ফেরেশতারা বলবেন, কাছে ঘুম থেকে জাগানো হয় নাই, এই আলমে বারজাখের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর তুমি ঘুমিয়েছো, চলো আল্লাহ তোমাদের অপেক্ষায় আছেন, বিচার ফয়সালা হবে। নেককার গোলামগুলো তখন বলবে, হুলস্থুল করবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা তত তাড়াতাড়ি আমাদের বিচারটা শেষ হবে, আর তত তাড়াতাড়ি আমরা জান্নাতের ভিতরে ঢুকবো। বলি সুবহানাল্লাহ। তাদের জন্য বাহনের ব্যবস্থা করানো হবে, গাড়া বোনার দিয়ে আহলান সাহলান মারহাবান বিকুম বলে তাদের অভ্যর্থনা জানানো হবে। কিন্তু বিপরীত পক্ষে যারা আছে গুনাহগার গোলাম, ওই জায়গাটায় ভয় করার জন্য আল্লাহ আমাদের নির্দেশনা দিলেন। আল্লাহর নবী ঘোষণা করলেন, একদম পা দুটোকে উপর দিকে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে বুকের উপরে ভর করে, আল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাদের জনসিনার মতো মুখের ভিতরে বক্সিং মারবে, ঘুষি মারবে, আর পাছার ভিতরে পিছনে যে লাথি লাথি মেরে মেরে তাদেরকে আল্লাহর সামনে হাজির করানো হবে। বলি নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো পায়ে হেঁটে সামনের দিকে যাবে, মুখের উপরে ভর করে তারা কেমনে যাবে? এটা কিভাবে সম্ভব? বিশ্বনবী বললেন, যে আল্লাহ তাআলা পা দিয়ে হাঁটাইতে পারেন, সে আল্লাহর ক্ষমতা অবশ্যই আছে মুখের উপরে ভর করে হাঁটানোর। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কেউ সোজা গেলে কেউ উল্টা গেল, আপনি আমি সোজা যেতে চাই না উল্টা যেতে চাই? সোজা না উল্টা? দিনী শিক্ষা অর্জন করার জন্য বলা হলে উল্টা উত্তর দেয়, এগুলো জঙ্গিদের পড়ালেখা। কথা বলে ঠিক না? কোরআন এখনকার যুগে চলে না। নামাজ পড়ে জীবনে কি পাইলা? নিকাব গুলো এটা হলো বিশ্বাদের আচরণ, বিশ্বাদের উপকরণ, বিশ্বাদের পোশাক। নাউজুবিল্লাহ বলবেন না? সবগুলো উল্টা উত্তর। এদেরকে ফেরেশতারা মুখের ভিতরে ঘুষি মারবে, উল্টো ভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে জাহান্নামের দিকে লাথি মেরে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা বলে? আমরা উল্টা যেতে চাই না। আমরা কিভাবে যাব? আমরা কিভাবে যাব? দুনিয়াতে সোজা হয়ে চলতে হবে কোরআন সুন্নাহর আলো। এই কোরআন সুন্নাহর আলোতে যারা চলবে তারাই হবেন প্র্যাকটিসিং মুসলমান, আল্লাহকে ভয় করে তারা দুনিয়ার জীবনটা চালাচ্ছে। সম্মানিত ভাইরা, 3 নাম্বার যে জায়গায় আমরা ভয় করবো সেটা হলো যে আমলনামা কারো ডান হাতে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা ডান হাতে আমলনামা সেদিন পাবেন, যারা ডান হাতে আমলনামা সেদিন পাবেন তাদের হিসাবটা সহজ, তাদের আর কোনো টেনশন। কিন্তু ওয়া আম্মা মান উতিয়া কিতাবা ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, পিছন দিক থেকে পৃষ্ঠদেশ হয়ে যখন তাদেরকে আমলনামাটা দেয়া হবে তখন তাদের ধারণা করে ফেলবে তাদের জন্য বিপদ। আর ওয়া ইয়াসলা সাঈরা, লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে তাদের প্রবেশ করতে হবে। এই আমলনামা পাওয়ার সময় আরেকবার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে দুনিয়াতে যতক্ষণ হায়াত নামক পুঁজি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কি না? 2টা হাদিস উল্লেখ করবো রাসূলের জীবন থেকে, এটা আমাদের জন্য অনুসরণীয়। 1 নম্বর হাদিস হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে অগ্রাধিকার দাও। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে অগ্রাধিকার দাও। সবাই বলবেন 5-এর আগে 5, 5-এর আগে, আওয়াজ করে বলেন না ভাই। 5-এর আগে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকালকে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়টাকে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে ধনী যতক্ষণ আপনি আছেন ততক্ষণ সময়টাকে। ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, অবসর আসার আগে, আপনার ব্যস্ততা আসার আগে যে অবসর সময়টা আছে ইবাদত করবেন, এই অবসর সময়টাকে কাজে লাগাইবেন। 5 নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আপনার মৃত্যু আসার আগে আগে আপনার যতক্ষণ জীবন আছে, এটা পুঁজি, এটা আমার জন্য একটা স্পেশাল পুঁজি, এটা ব্যবসার পুঁজি, টাকা ব্যবসায় কাজে লাগাইতে পারবেন। হায়াত ভালো কাজেও লাগাইতে পারবেন, মন্দ কাজেও লাগাইতে পারবেন। এই এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছে।
কিন্তু ইমানদার ব্যক্তিগুলো যেখানে সেখানে আজে বাজে জায়গায় ব্যবহার করে না। তারা এমন ভাবে ব্যবহার করবে যেন আখেরাতে কাজে লাগে। প্র্যাকটিসিং মুসলমান হয়ে তারা যেন আখেরাতে যেতে পারে, এই প্রস্তুতি নিয়ে তারা আখেরাতে যাওয়ার প্রচেষ্টা চালায়। রসুল বললেন এই কথাটা, রসুলের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমরা একটু শুনবো। তিনি বললেন আল্লাহকে ভয় করার ক্ষেত্রে এই হাদিসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই আলী রাদিয়াল্লাহু তাআলার এই কথাটা আমাদের গুরুত্বপূর্ণ। তাকওয়াটা কি জিনিস, আল্লাহর ভয়টা কি জিনিস, সেটা চারটা ক্যাটাগরি। একটা হলো আল খাউফু মিনাল জালিল। আল খাউফু মিনাল জালিল, অন্তরে আল্লাহর ভয় লালন করা। কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে লালন করেন, কারো হক নষ্ট আপনি করবেন না। সপ্তাহের জুমার দিনে কোসা কোসা দাড়ি উঠে গেছে, কেমনি ইমাম সাহেবের সামনে গিয়ে নামাজ পড়বো, এই জন্য বিকাশ চন্দ্র শীল, বিকাশ চন্দ্র শর্মা, ওই যে আপনাদের সেলুন দোকানের মালিক, হিন্দু দোকানে গিয়ে শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়বে, প্রস্তুতি নিচ্ছে ক্লিন শেভ করে। এরকম মুসলমান আছে না নাই? তখন অন্তরে কার ভয় থাকবে? আল খাউফু মিনাল জালিল, জলিলুল জাব্বার, আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করবো। দ্বিতীয় নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করছেন, সেই কোরআনটাকে আমাদের সামনে আছে না? এটা মনে হয় বাদ গেছে, মানসুখ হয়ে গেছে না? আপনার নিজের তৈরি করা কিছু ইজম আছে, মতবাদ আছে, এগুলোর কারণে কোরআন বাদ গেছে না? বাদ দেওয়া যাবে না। ওয়াল আমালু বিত-তানজিল, যে কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই কোরআনের আলোকে আমি আমল করব ইনশাআল্লাহ বলেন। তিন নাম্বার ওয়াল কানাআতু মিনাল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। আমি দুনিয়ার জমিনে এভাবে চলবো, অল্পে সন্তুষ্ট থাকবো, বেশি পাওয়ার আশায় আল্লাহকে ভুলে যাব না। চতুর্থ নাম্বার হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি দুনিয়াতেই আমরা সংগ্রহ করব ইনশাআল্লাহ। কয়টা কথা বললাম? চারটা। আল্লাহর ভয়, কোরআন থেকে আমল, এরপর অল্পে সন্তুষ্ট, আখিরাতের প্রস্তুতি, দুনিয়াতে থাকতেই আমরা দেখব। সম্মানিত ভাইরা, এই যে তিনটা জায়গার কথা, আমাদের ভয় করার কথা আমি আপনাদের মাঝে বললাম। এবারে হাক্কা তুকাত, আমাদের হুজুর আসা পর্যন্ত হাক্কা তুকাত নিয়ে আমি কয়েকটা উদাহরণ দেব, এরপর আমি আমার আলোচনা শেষ করে দেবো। জোরে বলে ইনশাআল্লাহ। আশা করি 10-12 মিনিট আমি সময় পাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ভয় করার মতো, একটু আগে আপনাদের জিজ্ঞেস করলাম আল্লাহর ভয় আপনাদের অন্তরে আছে না? আওয়াজ করে বলুন আছে না?